বদলে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি। এতদিন যারা বাংলাদেশকে নিয়ে নিজেদের পকেটের দেশ ভাবত, তাদের কপালে এখন চিন্তার ভাঁজ। প্রতিরক্ষা খাতে এক বিশাল মাস্টার টোক দিল বাংলাদেশ সেনাবাহিনী। নিজস্ব প্রযুক্তিতে ড্রোন, অত্যাধুনিক অস্ত্র ও গোলাবারুদ তৈরিতে চূড়ান্ত পদক্ষেপ নিয়েছে ঢাকা। সেনাপ্রধানের এই অভাবনীয় খেল দেখে রীতিমতো ঘুম হারাম প্রতিবেশী ভারতের। কিন্তু কি এমন ঘটছে বাংলাদেশের এই নতুন অস্ত্র কারখানায়? কেন দিল্লির সাউথ ব্লকে এত আতঙ্ক? খবরটি কিন্তু এখন গুজব নয়। অতি সম্প্রতি সরকারের এক উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে চট্টগ্রামের ফৌজদারহাটে প্রায় ৫৫ একর জমি হস্তান্তর করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে। আর এই বিশাল জায়গায় সম্প্রসারিত হচ্ছে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি। শুধু তাই নয়, বাংলাদেশ এখন নিজস্ব ডিফেন্স ইকোনমিক জোন গড়ে তোলা মেগা প্রজেক্ট হাতে নিয়েছে, যেখানে প্রায় ১৫,০০০ কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে তৈরি হবে নিজস্ব প্রযুক্তির যুদ্ধাস্ত্র, ড্রোন এবং অত্যাধুনিক সাইবার টেকনোলজি। পরনির্ভরশীলতার যুগ শেষ করে বাংলাদেশ এখন বিশ্বমঞ্চে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে চলছে। সেনাবাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করতে নিরলসভাবে কাজ করছে বর্তমান সেনাপ্রধান। আগামী ১০ বছরে প্রতিরক্ষা বাহিনীকে ঢেলে সাজাতে প্রায় ৮৬,০০০ কোটি টাকার এক মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে। বগুড়ায় তৈরি হতে যাচ্ছে নিজস্ব ড্রোন তৈরির বিশাল কারখানা। পাশাপাশি সম্প্রতি চীনের সাথে বিশাল প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে আসছে আধুনিক মাল্টিরোল ফাইটার জেট। স্থল থেকে আকাশ সবখানেই বাংলাদেশ এখন দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলেছে। সেনাপ্রধানের এই কৌশলী ও শক্ত অবস্থানের কারণেই আঞ্চলিক পৌরশক্তিগুলোর হিসাব নিকাশ উল্টে গেছে। স্বভাবতই প্রশ্ন জাগে, বাংলাদেশের এই অগ্রগতিতে ভারতের ঘুম হারাম কেন? এতদিন ভারতীয় নীতি নির্ধারকেরা মনে করতেন বাংলাদেশের প্রতিরক্ষা সামগ্রীর জন্য সর্বদা ভারতের উপর বা অন্য দেশের উপর নির্ভরশীল থাকবে। কিন্তু বাংলাদেশ যখন নিজস্ব প্রযুক্তিতে সাবমেরিন ডকিং স্টেশন, ড্রোন এবং দেশীয় কারখানার উন্নত মানের রাইফেল এবং গোলাবারুদ তৈরি করছে, তখন দিল্লির চিন্তার কারণ একটাই, বাংলাদেশ এখন আর কারো দয়ায় নয়, নিজের শক্তিতে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। দক্ষিণ এশিয়ায় শক্তির এই ভারসাম্য পরিবর্তনই ভারতীয় মিডিয়া থিঙ্ক ট্যাঙ্কগুলোর কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। বাংলাদেশ সেনাবাহিনীর এক নতুন যুগের সূচনা করেছে। আমরা কারোর সাথে যুদ্ধে জড়াতে চাই না, কিন্তু নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ যে কোনো ছাড় দেবে না, তা এখন স্পষ্ট। আরাফাত হোসেন, যুগের চিন্তা, ঢাকা।